অনেকেই আছেন যারা বিশেষ করে একটু বয়স্ক মানুষ, তাদের বেশিরভাগই দেখা গিয়েছে গ্রিন কার্ড নিয়ে এসেছেন, তারপরে বাংলাদেশে গিয়ে লং টাইম আবার থাকা শুরু করেছেন। হয়তো তারা তখন সিদ্ধান্ত নিয়েছিলেন আর আসবেন না, পরবর্তীতে আবার তারা আসতে চান। এই ক্ষেত্রে কি কি করণীয়? কারণ এই ধরনের প্রশ্ন আমার কাছে অনেক এসেছে। আমরা সবসময় এইসব প্রশ্ন পাই। একটা সিনারি হচ্ছে, ধরেন কেউ যদি গ্রিন কার্ড নিয়ে মোর দেন 1 ইয়ার আমেরিকার বাইরে থাকে, তাহলে গ্রিন কার্ডটা অ্যাবান্ডন হিসেবে বিবেচিত হয়। মোর দেন 1 ইয়ার, 12 মাসের উপরে যদি আমেরিকার বাইরে, বাংলাদেশে, এনিওয়ার। এখন 1 বছর থাকার পরে অনেকে যাওয়ার পরে আসতে পারেন না। রিজন থাকতে পারে মেন্টালি অসুস্থ ছিলেন, হসপিটালাইজ ছিলেন, ফ্যামিলির মধ্যে কোনো ডেথ ছিল, রিচুয়াল কারণে 4 মাস 6 মাস আমরা ট্রাভেল করি না, এটা আমাদের কালচারালি বাংলাদেশে। এগুলো রিজন দিয়ে আপনারা একটা অপশন আছে SB1 ভিসা, লোকাল এমবাসিতে যোগাযোগ করে SB1 অ্যাপ্লাই করার পরে, ইন্টারভিউ হওয়ার পরে এখন অফিসার যদি মনে করে ডিসক্রিশনারি, অবশ্যই এলিজিবল, তখন SB1 ভিসা নিয়ে আপনি আসতে পারেন। আমার একটা রিয়েল এক্সাম্পল দিই। আমার ক্লায়েন্ট, ওরা হাজব্যান্ড ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, দুজনে এখান থেকে যায় বাংলাদেশে। যাওয়ার পরে হাজব্যান্ড মারা যায়, দুজনে গ্রিন কার্ড হোল্ডার। তো মারা যাওয়ার পরে ওই 1 বছরের উপরে হয়ে যায়। এখন ওদের অন্যান্য বিভিন্ন রিলিজনে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, অনেকে 4 মাস 6 মাস ট্রাভেল করে না। সো এইসব কারণে উনি আসতে পারেন নাই, অলমোস্ট ইয়ার এন্ড হাফ। তখন আমার কাছে যখন আসলো, আমরা SB1 ভিসা নিয়ে ওনাকে প্রসেস করে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসছি। সো দ্যাটস দ্য অনলি অপশন। আর এর বাইরে আর কোনো অপশন নেই SB1 ছাড়া, যদি 1 বছরের উপরে আমেরিকার বাইরে থাকেন। আমরা আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই, আমার দর্শকদের আরেকটি বিষয় একটু প্রশ্ন আছে, সেটি হচ্ছে গ্রিন কার্ড নিয়ে কতদিন দেশের বাইরে থাকা যায়, তারপরে এসে আবার কতদিনের কাউন্ট করা হয়, সময়ের হিসাবটি। এটি নিয়ে আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, তারপরও আবার যদি আপনি একটু ব্যাখ্যা করে দিতেন যে আসলে কতদিন বাইরে থাকা যায় এবং কতদিন কাউন্ট করে তারপরে তার সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে। ওয়েল, অনেকে আছেন লাস্ট 20 ইয়ার্স এখন গ্রিন কার্ড ক্যারি করছেন, আসা যাওয়া করেন। তবে আগে 6 মাসের উপরে থাকলেও কোনো সমস্যা ছিল না। 180 দিনের উপরে যদি বাংলাদেশে বা যেখানে থাকেন রিটার্ন যখন করেন, নো প্রবলেম, সরাসরি আপনাকে অ্যাডমিশন দিয়ে দিত। এখন 6 মাসের উপরে যদি থাকে কেউ, ওরা সেকেন্ডারি ইন্সপেকশনে গিয়ে অনেক ধরনের প্রশ্ন করছে। সো এস এ রিস্ক 6 মাসের উপরে থাকাটা। আর সিটিজেনশিপের জন্য 5 ইয়ার্স থাকতে হয়। নিয়মটা হচ্ছে, কারোর যদি গ্রিন কার্ড থাকে, লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে টোটাল ইনসাইড ফিজিক্যাল প্রেজেন্স থাকতে হবে আমেরিকার ভিতরে 913 দিন, 913 ডেজ লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে। এবং কোনো সময় বাংলাদেশের আমেরিকার বাইরে 6 মাসের উপরে থাকা যাবে না। তাইলে কেউ যদি 5 ইয়ার্স মধ্যে অ্যাপ্লাই করতে চান, 913 দিন আমেরিকায় থাকতে হবে এবং 6 মাসে 180 দিনের উপরে আমেরিকার বাইরে থাকা যাবে না। দ্যাট মিনস আপনি চান, নো প্রবলেম, বছরে আপনি 10 টাইম চান, 3বার যান, 4বার যান, কোনো সমস্যা নেই, বাট কোনো সময় 6 মাসের উপরে থাকবেন না। তাইলে এইভাবে যদি আপনি ডে গুলো কাউন্ট করেন, 5 বছরে 913 দিন আপনাকে ফিজিক্যালি প্রেজেন্স থাকতে হবে উইদিন দ্য ইউনাইটেড স্টেটস টু বিকাম এলিজিবল ফর সিটিজেন।